আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি শুভে সাদিক দেখার সৌভাগ্য দান করলেন। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন গতকালকের ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারতেন। আল্লাহ তাআলা ইহসান করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আরও একটি দিন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি ভোরে জেগে ওঠার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞ চিত্তে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন এই ফজরের সময় আমাদেরকে কোরআন শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়ার সকল অলসতা, অসুস্থতা, ক্লান্তি, অবসাদ সবকিছু পিছনে ফেলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, সেই কামনায় আমরা আমাদের আজকের তাফসীর ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কালামে ইলাহি এর ৬৬তম সূরা, সূরা তাহরিম এর শুরু থেকে ইনশাআল্লাহ। আমরা শুরুতে কয়েকটা আয়াতের অনুবাদ জানি, এরপরে সেগুলোর থেকে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাল্লা শানহু বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিম, কেন তুমি হারাম করলে, কেন হারাম করো তুমি, মা আহাল্লাল্লাহ, যা আল্লাহ হালাল করেছেন, লাকা তোমার জন্য। তাহলে অর্থ হচ্ছে, হে নবী, আল্লাহ যা হালাল করেছেন তোমার জন্য তা কেন তুমি হারাম করো। তবে তাগী, তুমি চাও কি, মারদাতা আজওয়াজিক, যে তোমার স্ত্রীরা তোমার উপর সন্তুষ্ট হবে। তুমি কি তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। আয়াতের অর্থ হলো, হে নবী, আল্লাহ তাআলা যা হালাল করেছেন তোমার জন্য, তুমি কেন তা হারাম করছো। তুমি কি এর দ্বারা তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছো। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। কদ ফারাদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, বিধান দিয়েছেন, নির্দিষ্ট করেছেন, লাকুম তোমাদের জন্য, তাহিল্লাতা আইমানিকুম, তাহিল্লাহ মুক্তির ব্যবস্থা, আইমানিকুম তোমাদের শপথগুলোর মুক্তির ব্যবস্থা তিনি নির্দিষ্ট করেছেন বা তিনি মুক্তির ব্যবস্থার বিধান দিয়েছেন। ওয়াল্লাহু মাওলাকুম, আর আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের মনিব, তোমাদের অভিভাবক। ওয়া হুয়াল আলিমুল হাকিম, আর তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়, তিনি সব জানেন, তিনি বিজ্ঞানময়। আল্লাহ তাআলা জাল্লা শানহু এর পরে ৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু, এবং যখন আসাররা একেবারে গোপনে বলেছিলে, চুপিসারে বলেছিল নবী, নবী যখন চুপিসারে, আচ্ছা আগের আয়াতটার ফুল মিনিং বলা হয়নি। আগের আয়াতটা হচ্ছে যে নিশ্চয়ই
তোমাদের জন্য শপথ থেকে মুক্তির বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ তোমাদের অভিভাবক, আর তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাবান। আর ৩ নম্বর আয়াত এখন যেটা শুনছি সেটা হচ্ছে ওয়াইদ আসাররা, যখন গোপনে বলেছিল, নবী নবী যখন গোপনে বলেছিল, ইলা বাদি আজওয়াজিহি, তার স্ত্রীদের মধ্য থেকে কারো নিকট, বাদ কোনো একজন বা কারো নিকট, আজওয়াজিহি তার স্ত্রীদের থেকে, হাদিসান কথা, একটি কথা। নবী যখন তার স্ত্রীদের থেকে কোনো এক স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলেছিল, فلما نبأت فلما نبأت فلما অতঃপর নাব্বাআত সে বলে দেয়, বিহি এই সম্পর্কে, এই তার সম্পর্কে মানে সেই গোপন কথা সম্পর্কে সে বলে দেয়। ওয়াআযহারাহু, এবং তা প্রকাশ করলেন আল্লাহ তা প্রকাশ করলেন, আলাইহি তার নিকট, আররাফা বা'দাহু, আর তার কিছুটা পরিচিতি ঘটালেন, প্রকাশ করে দিলেন, তার কিছুটা তিনি ব্যক্ত করলেন। তিনি তার কিছুটা ব্যক্ত করলেন মানে নবী তার কিছুটা ব্যক্ত করলেন। ওয়াআরাদা আন বা'দ, ওয়াআরাদা এবং এড়িয়ে গেল, আন বা'দ কিছু এড়িয়ে গেল, কিছু ব্যক্ত করলো, কিছু এড়িয়ে গেল। ফালাম্মা অতঃপর যখন, নাব্বাআহা বিহি তাকে জানালো সে সম্পর্কে, ক্বালাত তখন তার স্ত্রী বলল, মান আম্বাআকা কে আপনাকে খবর দিল, হাজা এই ব্যাপারে এই সম্পর্কে কে আপনাকে খবর দিল, কে আপনাকে জানালো। ক্বালা তিনি বললেন, নাব্বাআ খবর দিয়েছেন, আমাকে, নাব্বাআনিয়াল আলিমুল খাবীর আমাকে তো তিনিই খবর দিয়েছেন, যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, যিনি সবকিছুর খবর রাখেন, তিনিই আমাকে খবর দিয়েছেন। তো আমরা এর পরের দুইটা আয়াত এই সংক্রান্তই, আমরা আয়াত দুইটা শুনি। জানি না আমরা তাফসীর কতটুকু পর্যন্ত আগাইতে পারবো, তো আমরা এর পরের দুইটা আয়াত একটু শুনে রাখি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, ইন তাতুবা, আচ্ছা তার আগের আয়াত ৩ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন নবী তার স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন, অতঃপর যখন সে স্ত্রী, অর্থাৎ তার ওই স্ত্রী যার কাছে তিনি গোপনে কথা বলেছিলেন, সে অন্যকে তা জানিয়ে দিল এবং আল্লাহ তার নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবী কিছুটা তার স্ত্রীকে অবহিত করলো আর কিছু এড়িয়ে গেল। যখন সে তাকে বিষয়টি জানালো, তখন সে বলল, আপনাকে এই সংবাদ কে দিল? নবী বললেন, মহাজ্ঞানী সর্বজ্ঞ আল্লাহ তাআলাই আমাকে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তাতুবা তোমরা দুইজন তওবা করো, যদি তোমরা দুইজন তওবা করো, ইলাল্লাহ আল্লাহর নিকট, ফাকাদ দাগাত কুলুবুকুমা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এর কারণ হচ্ছে যে নিশ্চয়ই দগত ঝুঁকেছিল, কুলুবুকুমা তোমাদের দুইজন অন্তর ঝুঁকেছিল, তোমাদের দুইজনের অন্তর, তোমাদের দুইজনের অন্তর ঝুঁকেছিল। ওয়াইন তাজাহারা, আর যদি তোমরা দুইজন পরস্পর সাহায্য করো, আলাইহি তার বিরুদ্ধে, ফা ইন্নাল্লাহ তবে নিশ্চয়ই আল্লাহ, হুয়া মাওলাহু তার মাওলা, ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন তার মনিব, এবং জিব্রাইল ও নেককার মুমিন যারা আছে তাদের মনিব, ওয়াল মালাইকা এবং ফেরেশতাদের, বাদা যালিকা যাহিরা এরপরে উপরন্তু সাহায্যকারী হিসেবে। অর্থাৎ আয়াতের অর্থ হচ্ছে, যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো তাহলে তো ভালো কথা, কারণ তোমাদের উভয়ের অন্তর
বাঁকা হয়েছে। এই যে ঝুঁকে ছিল, আমরা যেটা বলেছি ফাকাদ দগদ, ঝুঁকে ছিল মানে বাঁকা হয়েছে। তোমাদের দুইজনের অন্তর ঝুঁকে ছিল, বাঁকা হয়েছিল। এই কারণে তওবার কথা বলা হচ্ছে। আর যদি তোমরা তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো, তবে আল্লাহই তার অভিভাবক এবং জিব্রাইল ও সৎকর্মশীল মুমিনরাও এবং এছাড়া অন্য ফেরেশতারাও তার সাহায্যকারী। আল্লাহ তার অভিভাবক, আর এরপরে অন্য ফেরেশতারা জিব্রাইল, মুমিন, অন্য ফেরেশতারা তার সাহায্যকারী। আসা ও রাব্বুহু, সম্ভবত তার রব, ইন যদি তল্লাকা কুন্না, তোমাদেরকে যদি তালাক দেয়, আইয়ুবদিলাহু, তাহলে তিনি বদল করে দেবেন, আজওয়াজান, স্ত্রী, সব স্ত্রী বদল করে দেবেন, খৈরান, উত্তম স্ত্রী দিয়ে, মিনকুন্না, তোমাদের চেয়ে আরো ভালো স্ত্রী দিয়ে তিনি বদল করে দেবেন। এবং যারা হবে মুসলিমাতিন, আত্মসমর্পণকারিণী, মুমিনাতিন, যারা হবে মুমিনা, কানিতাতিন, যারা হবে আনুগত্যশীলা, তাইবাতিন, যারা হবে তওবাকারিণী, আবিদাতিন, যারা হবে ইবাদতকারিণী, সাইহাতিন, যারা হবে রোজাদার, সাইয়িবাতিন, যারা হবে অকুমারী, ওয়া আবকারা, এবং কুমারী, যারা কুমারী অকুমারী উভয়টি হতে পারে বা হবে। আয়াতের অর্থ হচ্ছে, সে যদি তোমাদেরকে তালাক দেই, তবে আশা করা যায় তার রব তোমাদের পরিবর্তে তোমাদের চাইতে উত্তম স্ত্রী তাকে দেবেন, যেই স্ত্রীরা মুসলিম হবে, মুমিনা হবে, আনুগত্যশীলা হবে, তওবাকারিনী হবে, ইবাদতকারিনী হবে, সিয়াম পালনকারিনী হবে, অকুমারী এবং কুমারী হবে। আমরা আজকে যে আয়াতগুলো শুনলাম, এই আয়াতেই তো বুঝতে পারছেন যে একজন মুমিনা স্ত্রীর কি কি স্বভাব, কোয়ালিটি, গুণাগুণ থাকা দরকার। তো আমরা জানি না এই পর্যন্ত কতটুকু আলোচনা করতে পারবো। আমরা এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এইখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, আপনারা শুনেই বুঝতে পারছেন। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবী, তুমি কেন হারাম করেছো? যা আল্লাহ হালাল করেছে তোমার জন্য, এই জিনিস তুমি কেন হারাম করলে? তুমি কি এর দ্বারা তোমার স্ত্রী যারা আছে তাদের সন্তুষ্টি কামনা করো? তার মানেই হচ্ছে, এটুক শুনেই আপনারা বুঝতে পারছেন এর মধ্যে নিশ্চয়ই কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, নিশ্চয়ই এর পিছনে আরো কোনো কথা আছে, কোনো ঘটনা আছে। এটা আপনারা অনুবাদটা শুনেই আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটার বিস্তারিত যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা সংক্ষেপে বললেও সময় লাগবে, আবার বিস্তারিত বললেও সময় লাগবে। তো আমরা একটু ঘটনা বলি, তারপরে যতটা সংক্ষেপ করা যায় আর কি। সহিহ বুখারীতে এই আয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনার কথা আপনারা শুনছেন, জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মধু পান করতেন আল্লাহ রাসূল। এই কারণে তিনি তার ঘরে কিছুক্ষণ বিলম্ব করতেন। তাহলে কি বললাম? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করতেন কোন স্ত্রীর ঘরে? যেই স্ত্রীর নাম ছিল জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে তিনি মধু পান করতেন। ফলশ্রুতিতে সেখানে কিছু বিলম্ব তিনি করতেন। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন পরস্পর পরামর্শ করলেন যে তাদের মধ্যে যারই কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি যেন তাকে বলেন যে আপনার মুখ থেকে মাগাফির, মাগাফির হচ্ছে লেবু বা আঠা জাতীয় জিনিস যাতে গন্ধ রয়েছে, এরকম আর কি। আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে, সম্ভবত আপনি মাগাফির খেয়েছেন, এটা বলবেন। সুতরাং তারা এই কথাই বললেন। রাসূল যখন তাদের কাছে গেলেন, তারা এই কথা বললেন যে আপনার মুখ থেকে মাগাফির এর গন্ধ আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাইনাবের ঘরে মধু পান করেছি। এখন আমি শপথ করছি যে আর কখনো আমি মধু পান করব না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে কিতাবুল ঈমান ওয়ান নুজুর এর মধ্যে
কিছু বৃদ্ধি সহকারে তিনি আরো বর্ণনা করেছেন। তাতে রয়েছে যে এখানে দুইজন স্ত্রী দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছে। আর চুপে চুপে কথা বলা দ্বারা বোঝানো হয়েছে যে হ্যাঁ, আমি মধু পান করেছি, এই উক্তিটি যে আল্লাহ রাসূল আস্তে করে বলেছিলেন এটিকে বোঝানো হয়েছে। তিনি কিতাবুত তালাকে এই হাদিসটি উল্লেখ করে বললেন যে মাগাফির হলো গাদের সাথে সাদৃশ্যযুক্ত একটি জিনিস যা ঘাসে জন্মে থাকে, তাতে কিছুটা মিষ্টতাও রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তালাকে এই হাদিসটি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন। তাতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু তিনি খুব ভালোবাসতেন। আসরের সালাতের পর তিনি তার স্ত্রীদের নিকট যেতেন এবং কেউকে নিকটে করে নিতেন। একদা তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করেন এবং অন্যান্য দিন তার কাছে যতক্ষণ অবস্থান করতেন সেই দিন তার থেকে বেশিক্ষণ অবস্থান করেন। এতে আমার মনে হিংসা বোধ জেগে ওঠে। খবর নিয়ে জানলাম তার কওমের এক মহিলা এক মশক মধু তার কাছে উপঢৌকন স্বরূপ পাঠিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মধুর শরবত পান করিয়েছেন। আমি মনে মনে বললাম যে ঠিক আছে, কৌশল করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা থেকে ফিরিয়ে দেব। সুতরাং আমি সাউদা বিনত জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম যে তোমার ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন এবং তোমার নিকটবর্তী হবেন তখন তুমি তাকে বলবে, আজ কি আপনি মাগাফির খেয়েছেন? তিনি জবাবে বলবেন না। তখন তুমি বলবে, তাহলে এই গন্ধ কিসের? তিনি তখন বলবেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু পান করিয়েছেন। তুমি তখন বলবে, সম্ভবত মৌমাছি উরফাত নামক কণ্টকযুক্ত যে গাছ, সেই গাছ থেকে হয়তো মৌমাছি এই মধু আহরণ করেছে। আমার কাছে যখন আসবেন তখন আমিও তাই বলবো। হে সাফিয়া, তোমার কাছে যখন আসবে তখন তুমিও তাই বলবে। পরবর্তী সময়ে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন তখনও তিনি দরজার উপরই ছিলেন। তখন আমি ইচ্ছা করলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলে দেই। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন তখন তিনি তাকে বললেন, আজ কি আপনি মাগাফির খেয়েছেন? তিনি জবাবে বললেন, না। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে এই গন্ধ কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধু পান করিয়েছেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, সম্ভবত মৌমাছি উরফাত নামক কণ্টকযুক্ত গাছ থেকে মধু আহরণ করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে আসলেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন এরপরে আমার কাছে আসলেন আমিও তাকে একই কথা বললাম। তারপর তিনি সাফিয়ার নিকট গেলেন, তিনি ওই একই কথা বললেন। অতঃপর তিনি যখন আবার হাফসার কাছে যান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু পান করাতে চাইলে তিনি বলেন, আমার এর কোনো প্রয়োজন নেই। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতে লাগলেন, আফসোস, আমরা এটাকে হারাম করিয়ে দিলাম। আমি, অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি বললাম যে তুমি চুপ থাকো। তো এই ছিল ঘটনা। সহিহ মুসলিমে আরো একটু উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে যে দুর্গন্ধ বের হোক এটা তিনি কখনোই পছন্দ করতেন না। এজন্য ওই স্ত্রীগণ যখন বলেছিলেন যে আপনি মাগাফির খেয়েছেন কি, কেননা মাগাফিরে কিছুটা দুর্গন্ধ রয়েছে, যখন তিনি উত্তর দিলেন যে না, তিনি মাগাফির খাননি বরং মধু খেয়েছেন, তখন তারা বললেন তাহলে হয়তো মৌমাছি উরফাত গাছ থেকে মধু আহরণ করে থাকবে, যার গাদের নাম হলো মাগাফির, আর ওইটারই ক্রিয়ার প্রভাবে হয়তো এই মধু থেকে মাগাফিরের গন্ধ রয়েছে। মধু পান করানোর ঘটনায় দুটি নাম বর্ণিত হয়েছে, একটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, অপরটি জাইনাবের নাম। মধু পান করা থেকে বিরত রাখার ব্যাপারে যারা একমত হয়েছিলেন তারা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেক্ষেত্রে খুব সম্ভবত দুইটি ঘটনা হবে, অর্থাৎ একাধিকবার এই ঘটনা ঘটতে পারে।
তবে এই দুইজনের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হওয়ার সম্পর্কে কিছুটা চিন্তা ভাবনার অবকাশ আছে। এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কাদের ব্যাপারে তিনি এই আয়াত অবতীর্ণ করেছিলেন। পরস্পর এই প্রকারের পরামর্শ গ্রহণকারিণী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা আমরা হাদিস থেকে জানতে পাচ্ছি। এবং মুসনাদে আহমদেও এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে বহুদিন থেকে আমার আকাঙ্ক্ষা ছিল ইন তাতুবা ইলাল্লাহ ফাকাদ দাগাত কুলুবুকুমা। এই আয়াতে যে দুইজন স্ত্রীর বর্ণনা করা হয়েছে তাদের নাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমি জেনে নেব। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খলিফা যখন হজের সফরে বের হন তখন আমিও তার সাথে বের হলাম। পথে এক জায়গায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে চললেন। আমিও পানির পাত্র নিয়ে তার পিছনে পিছনে গেলাম। তিনি যখন ফিরে আসলেন প্রাকৃতিক প্রয়োজন সেরে আমি পানি ঢেলে তাকে অজু করালাম। সুযোগ পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আমিরুল মুমিনিন, ইন তাতু বা এই আয়াতে যে দুইজনকে সম্বোধন করা হয়েছে তারা কারা? তিনি জবাবে বললেন, হে ইবনে আব্বাস, এটা বড়ই আফসোসের বিষয়। ইমাম জহিরি রাহমাহুল্লাহ বলছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পছন্দ করাকে তিনি অপছন্দ করেছিলেন, কিন্তু ওইটা গোপন করা বৈধ ছিল না বলে তিনি উত্তর দেন যে এর দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানো হয়েছে। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটি বর্ণনা করতে শুরু করেন। তিনি বলেন যে আমরা কুরাইশরা আমাদের নারীদেরকে আমাদের আওতাধীনে রাখতাম, কিন্তু মদিনাবাসীদের উপর তাদের নারীরা আধিপত্য করত। যখন আমরা হিজরত করে মদিনায় এলাম তখন আমাদের নারীরাও তাদের দেখাদেখি আমাদের উপর প্রাধান্য লাভের ইচ্ছা করে। আমি মদিনার উমাইয়া ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসবাস করতাম। একদিন আমি আমার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে তাকে কিছু বলতে লাগলাম। তখন সে উল্টিয়ে আমাকেও জবাব দিতে শুরু করলো। আমি মনে মনে বললাম, এ ধরনের আচরণ নতুন কেন? আমাকে বিস্মিত হতে দেখে সে বলল, আপনি কি চিন্তা করেছেন? আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তাকে জবাব দিয়ে থাকেন। কোনো কোনো সময় তো তারা সারাদিন ধরে তার সাথে কথাবার্তা বলাও বন্ধ রাখেন। তার এই কথা শুনে আমি অন্য আরেক সমস্যায় পড়লাম। সরাসরি আমি আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে থাকো এবং মাঝে মাঝে সারাদিন তার সাথে কথা বলা বন্ধ রাখো, এটা কি সত্য? সে উত্তরে বলল, হ্যাঁ, এটাই সত্য বটে। আমি তখন বললাম, যারা এরূপ করে তারা ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা কি ভুলে যাচ্ছ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণে এইরূপ নারীর উপর স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হবেন? সাবধান, আগামীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জবাব দিবে না, তার কাছে কিছুই চাইবে না, কিছু চাইতে হলে আমার কাছেই চাইবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তুমি তার প্রতি লোভ বা হিংসা করবে না। সে তোমার চেয়ে দেখতে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে তোমার থেকে প্রিয়। তারপর তিনি বলছেন, হে ইবনে আব্বাস, আমার প্রতিবেশী একজন আনসারী ছিলেন। আমরা উভয়ে পালা ভাগ করে নিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আমি হাজির হতাম, একদিন তিনি হাজির হতেন। আমি আমার পালার দিনের সমস্ত হাদিস, আয়াত ইত্যাদি শুনে এসে তাকে শোনাতাম এবং তিনি তার পালার দিনের সব কিছু এসে আমাকে শোনাতেন। আমাদের মধ্যে এই কথাটি ওই সময় মাশহুর হয়ে গিয়েছিল যে গাসসানী নেতা আমাদের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি গ্রহণ করেছে। একদা আমার সঙ্গী তার পালার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। এশার সময় এসে তিনি আমার দরজায় কড়া নাড়লেন। আমি উদ্বেগের সাথে বের হলাম। খবর ভালো তো? তিনি উত্তরে বললেন, আজকে তো একটা কঠিন ব্যাপার ঘটে গেছে। আমি বললাম, গাসসানীরা কি পৌঁছে গেছে? তিনি জবাবে বললেন, এর থেকেও কঠিন সমস্যা দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। আমি তখন বললাম, আফসোস, হাফসা তো ধ্বংস হয়ে গেল। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে যে হাফসা ছিলেন তার কথা বলছেন যে হাফসা তো ধ্বংস হয়ে গেল। আমি পূর্ব থেকেই এটার আশঙ্কা করছিলাম।
ফজরের সালাত আদায় করেই কাপড় চোপড় পরে আমি সরাসরি হাফসার বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলাম সে কাঁদছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়ে ফেলেছেন? সে জবাব দিল যে এ খবর বলতে পারছি না, তবে তিনি আমাদের থেকে পৃথক হয়ে নিজের কক্ষে তিনি অবস্থান করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সেখানে গেলাম, দেখতে পেলাম একজন হাবশী গোলাম নবীজিকে পাহারা দিচ্ছে। আমি তাকে বললাম, যাও, আমার জন্য প্রবেশের অনুমতি প্রার্থনা করো। সে গেল এবং ফিরে এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। আমি তখন সেখান থেকে ফিরে এসে মসজিদে গেলাম। দেখলাম যে মিম্বারের পাশে সাহাবীদের একটি দল বসে আছে। কারো কারো চোখে অশ্রু ঝরছে। আমি অল্পক্ষণ সেখানে বসে থাকলাম, কিন্তু আমার মনের শান্তি কোথায়? কোনো শান্তি পাচ্ছিলাম না। আবার উঠে দাঁড়ালাম। ওই গোলামের কাছে গিয়ে আবার বললাম, বলো, ওমর ইবনুল খাত্তাব আপনার সাথে দেখা করার অনুমতি চাচ্ছেন। গোলাম এবারও এসে খবর দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আবার মসজিদে চলে গেলাম। আমার ভিতরের অস্থিরতার কারণে সেখান হতে আবার ফিরে আসলাম। পুনরায় এই গোলামকে আবার বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশের অনুমতি চাইতে বললাম। গোলাম আবার গেল আল্লাহর রাসূলের কাছে এবং ওই একই জবাব দিল। আমি ফিরে যাচ্ছিলাম। এমন সময় গোলাম আমাকে ডাক দিল এবং বলল, আপনাকে অনুমতি দেয়া হয়েছে। আমি প্রবেশ করে তাকে সালাম দিলাম। দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাহীন একটি মাদুরের উপর তিনি শুয়ে আছেন। তার দেহে মাদুরের দাগ পড়ে আছে। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলেছেন? তিনি মাথা উঠিয়ে আমার দিকে চেয়ে বললেন, না। আমি বললাম, আল্লাহু আকবার, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা এই যে আমরা কুরাইশরা আমাদের স্ত্রীদেরকে আমাদের আজ্ঞাধীনে রাখতাম, কিন্তু মদিনাবাসীদের উপর তাদের স্ত্রীরা প্রাধান্য লাভ করেছে। এখানে এসে আমাদের স্ত্রীরাও তাদের দেখাদেখি তাদেরই আচরণ গ্রহণ করে নিয়েছে। তারপর আমি আমার স্ত্রীর ঘটনাটিও আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করলাম। তার এই কথাটিও বর্ণনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও এরূপ করে থাকেন। তারপর আমি আবার এই কথাটিও বর্ণনা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণে আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে যাবেন, এর ফলে তারা ধ্বংস হয়ে যাবে, এ ভয় কি তাদের নেই? আমার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তারপর আমি আমার মেয়ে হাফসার কাছে যাওয়া, তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হিংসা পোষণ না করার উপদেশ দেওয়ার কথা বর্ণনা করলাম। এবারও তিনি মুচকি হাসলেন। এরপর আমি বললাম যে অনুমতি হলে আরো কিছুক্ষণ আপনার এখানে আমি অবস্থান করতাম। তিনি অনুমতি দিলে আমি বসে পড়লাম। অতঃপর আমি মাথা উঠিয়ে ঘরের চতুর্দিকে লক্ষ্য করে দেখি যে ৩টি শুষ্ক চামড়া ছাড়া আর কিছুই নাই। আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেন যেন আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর প্রশস্ততা দান করেন। দেখুন তো, পারসিক এবং রোমকরা আল্লাহর ইবাদত করে না, অথচ তারা দুনিয়ায় কত বেশি নিয়ামতের মধ্যে ডুবে রয়েছে। আমার এই কথা শোনা মাত্রই তিনি সোজা হয়ে বসলেন। বলতে লাগলেন, হে খাত্তাবের পুত্র, আপনি তো এখনো সন্দেহের মধ্যেই রয়ে গেছেন। এই কওমের ভালো কাজের প্রতিদান দুনিয়ায় দিয়ে দেয়া হয়েছে, অর্থাৎ কাফেরদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দেয়া হয়েছে। আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। ব্যাপারটা ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হওয়ার কারণে শপথ করেছিলেন যে ১ মাস তিনি তাদের সাথে মিলিত হবেন না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অব্যাহতি দেন। যে দীর্ঘ হাদিসগুলোর ভাষ্য এরকম যে যে ঘটনা আপনাদেরকে শোনালাম, এটি মুসনাদে আহমদে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসগুলো এভাবে এসেছে। তাহলে ঘটনা আশা করি আপনারা
বুঝতে পেরেছেন। তো এই দুইজন কারা ছিলেন? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সেই সময় সেখানে প্রেজেন্ট ছিলেন, তিনি গিয়েছিলেন। তার কাছে এই জ্ঞান ছিল যে আল্লাহ এই দুইজনকে তওবা করার কথা, কাদের তওবা করার কথা বলেছেন। এ ব্যাপারে সহিহ বুখারী, সহিহ মুসলিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরো হাদিস রয়েছে যে তিনি বলছেন, বছর ধরে আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুইজন স্ত্রীর নাম জিজ্ঞেস করব, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রভাবের কারণে তাকে জিজ্ঞেস করার কোনো সাহস আমার হচ্ছিল না। শেষ পর্যন্ত হজ পালন করে প্রত্যাবর্তনের পথে তাকে জিজ্ঞেস করেছিলাম। তারপর তিনি কি উত্তর দিয়েছিলেন আমরা আগের যে হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি ওই একই হাদিসের উত্তর তিনি দিয়েছিলেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আরো বর্ণনা করছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীদের থেকে অন্যত্র অবস্থান করছিলেন তখন আমি মসজিদে প্রবেশ করলাম, দেখতে পেলাম যে লোকেরা পাথরের ছোট ছোট টুকরা মাটিতে ছুঁড়ে মারছে, যেমনটি আমরা মন খারাপ হলে করি, হাতের কাছে যা থাকে ধরে ছুঁড়ে মারলাম, এরকম করছে আর কি। তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। তো এটা এই যে ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি, এই ঘটনা ছিল পর্দা করার যে আদেশ, যে আয়াত অবতীর্ণ হয় তার পূর্বের ঘটনা। আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই আমি এ বিষয়ে অনুসন্ধান করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে বুঝিয়ে এসেছিলেন, তেমনিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বুঝিয়েছিলেন। তাতে এও রয়েছে যে গোলামটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিল তার নাম ছিল আবু রিবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাতে এও আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদের ব্যাপারে এত চিন্তিত কেন হচ্ছেন? যদি আপনি তাদেরকে তালাকও দিয়ে দেন তাহলে আপনার সাথে রয়েছেন স্বয়ং আল্লাহ, তার মালাইকা জিব্রাইল, মিকাইল, আমি, আবু বকর এবং সমস্ত মুমিনরাই আপনার সাথে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলারই সমস্ত প্রশংসা। আমি এই প্রকারের কথা যে বলেছিলাম, আমি আশা করেছিলাম যে আমার কথার সত্যতায় তিনি আয়াত নাজিল করবেন এবং তাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আয়াত নাজিল করলেন, ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনিন ইলা আখিরিল আয়াত। যে আয়াতটি আপনাদেরকে শুনলাম এই আয়াত এবং এর পরের আয়াত, দুইটি আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। যখন আমি জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি, কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন আমি মসজিদে গিয়ে দরজার উপর দাঁড়িয়ে উচ্চ শব্দে সকলকে জানিয়ে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীদেরকে তালাক দেননি। এ ব্যাপারেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি ইলা আখিরিল আয়া। যে আয়াতটি সূরা নিসার ৮৩ নম্বর আয়াত। আর যখন তাদের নিকট কোনো শাস্তি অথবা ভীতিজনক বিষয় উপস্থিত হয় তখন তারা ওটা রটনা করতে থাকে। যদি তারা এটা রাসূলের কিংবা তাদের আদেশদাতাদের প্রতি সমর্পণ করত তাহলে তাদের জন্য সঠিক তথ্য তারা পেয়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটি এই পর্যন্ত পাঠ করে বললেন, এ বিষয়ে তাহকিককারীদের মধ্যে আমিও একজন, অর্থাৎ আমিও এই ঘটনাটা জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। তাহকিককারীদের মধ্যে আমিও একজন। এরপরে সালিহুল মুমিন দ্বারা এই আয়াতে কাদেরকে বোঝানো হয়েছে এ ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে বলে অধিকাংশ বা বিভিন্ন তাফসিরে উল্লেখ করা হয়েছে। কোন কোন হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বর্ণনায় পাওয়া যায় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের প্রত্যেকেই চাচ্ছিলেন যে তিনি যেন তাকেই সবথেকে বেশি ভালোবাসেন। তখন আমি তাদেরকে বললাম, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না।
যদি আল্লাহ রাসূল তোমাদেরকে পরিত্যাগ করেন, তালাক দিয়ে দেন, তবে তার রব সম্ভবত তাকে দিবেন তোমাদের থেকে আরো উৎকৃষ্টা, তোমাদের থেকে আরো ভালো স্ত্রী তাকে দান করবেন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল। আমার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নাজিল করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু ব্যাপারে কোরআনের আনুকূল্য করেছেন। যেমন পর্দার ব্যাপারে সূরা আহজাবের যে ৫৩ নম্বর আয়াত নাজিল হয়, বদরের যুদ্ধের বন্দীদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সে ব্যাপারে সূরা আনফালের ৬৭ নম্বর আয়াত নাজিল হয়, মাকামে ইব্রাহিমকে কিবলা নির্ধারণ করার ব্যাপারে সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত নাজিল হয়। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সাথে, ঘটনার সাথে সম্পৃক্ত অনেক আয়াত পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বক্তব্যকে সমর্থন দিয়ে নাজিল করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মন কষাকষির খবর পেলাম, তখন আমি তাদের কাছে গেলাম এবং তাদেরকে বললাম, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষ করে নাও। অন্যথায় তিনি যদি তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তাহলে তার রব সম্ভবত তোমাদের অপেক্ষা তাকে উৎকৃষ্টতর স্ত্রী দান করবেন। অবশেষে আমি উম্মাহাতুল মুমিনের শেষ জনের কাছে গেলাম। তখন সে বলল, হে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদেরকে উপদেশ দানের জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যথেষ্ট নন যে আপনি আমাদেরকে উপদেশ দিতে এসেছেন? আমি তখন নীরব হয়ে গেলাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না, এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। সহিহ বুখারীর এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই উত্তর দিয়েছিলেন, তিনি উম্মে সালামা ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলেছিলেন। আল্লাহ তাআলার যে বাণী রয়েছে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন, পবিত্র কোরআনুল কারিমে এগুলোর বর্ণনা স্পষ্ট যে এর দ্বারা কি বোঝানো হয়েছে। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ঘটনাগুলো শুনাইলাম। এগুলোর ব্যাপারে আরো বিস্তারিত বর্ণনা তাফসীরের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে। এটি শুনে আমরা যেন না ভাবি রাসূলের যে পবিত্র স্ত্রীগণ ছিলেন তারাও মনে হয় আমাদের মতো এই কাজগুলো এরকম তারাও মনে হয় আমাদের মতো হুবহু এরকম ছিলেন। তারা আমাদের মতো ছিলেন না, তারা আমাদের থেকে কোটি কোটি গুণ ভালো ছিলেন। তাদের দ্বারা এই ঘটনাগুলো সংঘটিত হওয়ার মানে হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা উম্মাতের নারীদেরকে শিক্ষা দিতে চান যে এরকম পরিস্থিতির মধ্যে যেন তারা নিপতিত না হন, বা হলে তাদের কি করা উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি ঘুমিয়ে থাকলেও জেগে থাকার মতো আমি অনুভব করতে পারি। কিন্তু এরপরেও আল্লাহ রাসূলের দেখা গেছে যে ফজরের নামাজের সময় তিনি উঠতে পারেননি। এরপরে তিনি সালাত আদায় করেছেন। তার মানে কি আল্লাহ রাসূল ফরজ সালাত ফজরের সময় তিনি এটা করতেন? না, কখনোই করতেন না। কিন্তু এরকম উম্মাতের হয়ে যাবে, হয়ে গেলে তখন ফয়সালাটা কি হবে, সিদ্ধান্তটা কি হবে সেটি শিক্ষা দেওয়ার জন্য এরকম ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সংঘটিত করেছেন। সুতরাং আল্লাহ রাসূলের স্ত্রীদের মধ্যে যে ঘটনাগুলো আমরা শুনলাম, যেগুলো সংঘটিত হয়েছিল, আমরা বিশ্বাস করব এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য, আমাদের পারিবারিক জীবনকে সুসংগঠিত করার জন্য আল্লাহ তাআলা জাল্লা শানহু হয়তো এরকম ঘটনার অবতরণ করেছেন এবং এ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। তাহলে এইবার আপনারা আয়াতগুলো খুব সহজে বুঝতে পারবেন যে ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী কেন তুমি হারাম করলে যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন। কি হালাল করেছেন এখন আপনাদের সামনে স্পষ্ট, যে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি আর মধু খাবো না, তো আমি আর মধু পান করব না। যখন তার স্ত্রীরা পরামর্শ করে বলেছিল যে তোমার কাছে যদি আসে তুমি বলবে যে আপনি মনে হয় অমুকের কাছ থেকে মাগাফির বা দুর্গন্ধ জাতীয় কিছু খেয়েছেন, আমার কাছে আসলে আমিও বলবো। দেখেন যে তারা গোপনে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছিল। তো যখন একাধিক স্ত্রী যখন এরকম বললেন, আবার ওই স্ত্রীর কাছে যখন যার কাছ থেকে মধু খেয়েছিলেন তার কাছে যখন আবার আল্লাহ রাসূল গেলেন, তিনি যখন আবার আল্লাহ রাসূলকে এই মধু দিতে চাইলেন, তখন তিনি বলছিলেন যে না, আমি আর মধু খাবো না। তো এখন এটা তো হারাম করে নেওয়ার মতো।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য প্রথমেই নবীকে বলেছেন, হে নবী, কেন তুমি হারাম করলে? আল্লাহ যেটা হালাল করেছেন সেটা কেন তুমি হারাম করলে? তার মানে হচ্ছে, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা হালাল করেন সেটা পৃথিবীর কোনো ব্যক্তির কারো ক্ষমতা নেই যে তিনি সেটাকে হারাম করে দিবেন। আল্লাহ যেটাকে হারাম করেন সেটা কারো কোনো ক্ষমতা নেই যে কেউ সেটাকে হালাল করে দিবে। হালাল হারাম এর যে বিধি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন সেটা আমরা পালন করতে বাধ্য। কোন কোন ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এই আয়াতে যেই ঘটনা সেটি হচ্ছে, এই আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, কেন তুমি হারাম করলে যা আল্লাহ হালাল করেছেন? সুতরাং আল্লাহ যা হালাল করেছেন আমরা তার সবটাই হালাল জানবো, কোনোটাকে আমরা হারাম মনে করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি এই হারাম করার দ্বারা তাবতাগি মারদাত আজওয়াজিক, তুমি চেয়েছিলে যে তোমার স্ত্রীরা তোমার উপর সন্তুষ্ট হোক। অর্থাৎ তুমি যখন বলবে যে আমি আর এই মধু পান করব না, তাহলে যেই স্ত্রীরা বলেছিল যে আপনার মুখ দিয়ে এই মাগাফিরের গন্ধ আসছে, তারা সন্তুষ্ট হয়ে যাবে, তারা খুশি হয়ে যাবে। হে নবী, তুমি কি এটা চেয়েছিলে যে তোমার স্ত্রীরা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে? ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, তিনি দয়ালু। তার মানে হচ্ছে স্ত্রীদের সন্তুষ্টির জন্য আল্লাহর কোনো বিধানের ব্যাপারে হাত বাড়ানো যাবে না। স্ত্রীর সন্তুষ্টির জন্য আমরা ব্যাকগ্রাউন্ড যে হিস্টোরি যা আছে সেটা যেমন জানলাম, এর সাথে সাথে আমাদের যে শিক্ষণীয় সেটা হচ্ছে যে আমার স্ত্রী হয়তো একটা জিনিস ভালোবাসে, চায়, কিন্তু সেটা আল্লাহর বিধানের পরিপন্থী। কোনো অবস্থাতেই স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধানের ব্যাপারে কখনো কোনো অবস্থাতেই সেগুলোকে পরিত্যাগ করা যাবে না। সেই বিধানের ব্যাপারে মানে সেটাকে ওভারকাম করে যাওয়া, এড়িয়ে যাওয়া, এরকম কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা তার নবীকেই বলছেন, তুমি কি এই হারাম করার দ্বারা তাবতাগি মারদাতা আজওয়াজিক, তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে চেয়েছিলে, তোমার স্ত্রীদেরকে? তো আল্লাহ যদি নবীকে এই কথা বলেন তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? অনেক হাজবেন্ডরা দাড়ি রাখেন না, কেন রাখেন না? তার স্ত্রী পছন্দ করে না, তার স্ত্রী সন্তুষ্টি তিনি চান। এই আয়াতের অন্তর্ভুক্ত যে তিনি কিভাবে, যেখানে আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে, আল্লাহ রাসূলের আদেশ রয়েছে, অর্ডার রয়েছে, সেখানে তিনি কিভাবে এটা করতে পারেন? তিনি তাবতাগি মারদাতা আজওয়াজি, তিনি তার স্ত্রী সন্তুষ্টি চান, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চান না। এরকম যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ ঘুষের লেনদেনে জড়িয়ে যাচ্ছে, কেউ আমাদের দেশে যেগুলো ঘটে যে বোনের সম্পত্তি আত্মসাৎ করে, কেন? তার স্ত্রী তাকে প্ররোচনা দেয়। অনেক ক্ষেত্রেই ঘটে, আপনারা এরকম ঘটনা বিভিন্ন সময় দেখে থাকবেন, জেনে থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আবার কেউ কেউ আছে তার স্ত্রীর সন্তুষ্টির জন্য তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে। যেই যারা এরকম করে, কুলাঙ্গার টাইপের যে সন্তানগুলো আছে, স্ত্রীর সাথে, স্ত্রীর সন্তুষ্টির জন্য মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কথা বলে না, খারাপ ব্যবহার করে, বিভিন্ন সময় অনেক খারাপ মানুষের দ্বারা, খারাপ স্ত্রীদের দ্বারা প্রভাবিত হয়ে এটা করে। তাবতাগি মারদাতা আজওয়াজি, সেও তার স্ত্রীর সন্তুষ্টির জন্য সেই কাজ করলো। সুতরাং আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেই কাজ কোরআন বলেছে, যেই কাজ ইসলাম বলেছে, সেটি আমাদের করতে হবে। কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার কোনো আদেশকে অ্যাভয়েড করা যাবে না স্ত্রীদের সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে তুমি এটা দ্বারা তোমার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করেছিলে। আল্লাহ ক্ষমাশীল, তিনি দয়ালু। তার মানে তোমরা যা করেছো ওটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহকে দয়ালু হিসেবে পাবে। আমরা যেহেতু সময় শেষ হচ্ছে, সেহেতু মূল কথাটা শুধু আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কদ ফারাদাল্লাহ, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, লাকুম, তোমাদের জন্য, তাহিল্লাতা আইমানিকুম, তোমাদের এই শপথগুলো থেকে হালাল হওয়ার যে বিধান সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এখন নবী যে বলে ফেলেছেন যে আমি আর মধু পান করব না, শপথ একটা করেই ফেলেছেন, তো এখন কি হবে? এই শপথ থেকে রেহাই পাওয়ার জন্য যে কাফফারা, এই কাফফারা বা এই মুক্তি পাওয়ার পথ, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমরা ইতিপূর্বে কোন একটা সূরার তাফসিরে এই বিধানটা পরিপূর্ণ আলোচনা করেছি, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, যে কেউ যদি কোনো শপথ করে, এরপরে যদি সেই শপথ না রাখতে পারে অথবা ভঙ্গ হয়ে যায়, তাহলে সে কিভাবে কাফফারা আদায় করবে। তো আমরা আজকে আর রিপিট করছি না, যেহেতু আমাদের হাতে সময় নেই। তো আল্লাহ তাআলা সেই বিধান দিয়েছেন যে তোমরা যদি এরকম শপথ করো, তাহলে সেই শপথ থেকে মুক্তি পাওয়ার, অর্থাৎ সেই শপথ যদি রাখতে না পারো, ভেঙে ফেলো, তাহলে সেই শপথ থেকে মুক্তি পাওয়ার যে বিধান, সেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। ওয়াল্লাহু মাওলাকুম, তিনি তো তোমাদের মাওলা,
তিনি তোমাদের অভিভাবক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেছেন। আল্লাহ রাসূল বললেন যে আমি আর মধু খাবো না। এখন তিনি শপথ করলেন বা অঙ্গীকার করলেন বা বললেন, কিন্তু মধু তো হালাল, তিনি এখন এটা খাবেন, খাইতে হবে। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, কেন তুমি হারাম করলে? এখন তাহলে এই শপথের কাফফারা কি হবে? কিভাবে তিনি এই অবস্থা থেকে মুক্তি পাবেন? কিভাবে আবার এটা খাওয়া শুরু করতে পারবেন? এবং এটা শুধু রাসূলের ঘটনা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মার জন্য শিক্ষা দিচ্ছেন যে তোমরা যদি এরকম শপথ করো তাহলে তোমাদের রব, মাওলা, তোমাদের অভিভাবক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে আমার বান্দা হয়তো কোনো একটি ঘটনার, কোনো একটি পরিবেশের প্রেক্ষাপটে সে এই কথা বলে ফেলেছিল, কিন্তু এটা বান্দার দ্বারা সম্ভব নয়। মাওলা হিসেবে, অভিভাবক হিসেবে তিনি তো এটা ভালো করেই জানেন যে আমার বান্দার দোষ ত্রুটি কোথায়, আমার বান্দার দুর্বলতা কোথায়। সুতরাং তিনি যেহেতু তোমাদের মাওলা, তিনি তোমাদেরকে বিধান দিয়েছেন তোমরা কিভাবে এই অবস্থা থেকে তোমরা মুক্তি পাবে, এই বিধান তিনি তোমাদেরকে দিয়েছেন। ওয়াহুয়াল আলিমুল হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি আলিম, তিনি জ্ঞানী, তিনি হাকিম, তিনি প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, যখন তিনি তার কোনো একজন স্ত্রীর কাছে গোপনে কথা বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহর নবী তার স্ত্রীদের একজনকে একান্ত চুপি স্বরে কিছু একটা কথা বলেছিলেন, সে অন্যদের কাছে তা প্রকাশ করে দিল। আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। রাসূল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল, আবার কিছু কথা আল্লাহ রাসূল এড়িয়ে গেল। অতঃপর নবী যখন তার সেই স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল, তখন সে বলল, আপনাকে এই খবরটা কে জানালো? নবী বললেন, আমাকে যিনি জানিয়েছেন তিনি সেই মহান আল্লাহ, যিনি সর্বজ্ঞ, যিনি সম্যক অবগত। অর্থাৎ ঘটনা আপনাদেরকে বিস্তারিত অনেকগুলো হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি যে ঘটনা কি ঘটেছিল। এখন এই ঘটনা আল্লাহ তাআলা তো তার নবীকে জানিয়ে দিয়েছেন যে নবী, তুমি মধু খাওয়া হারাম করলে, তুমি কি জানো এটার পিছনের ঘটনা কি? পিছনের ঘটনাটা এরকম এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রিয় নবীকে সেই ঘটনা জানিয়ে দিলেন। এখন নবী যখন ডাকলেন, ডাকার পরে জিজ্ঞেস করলেন যে ঘটনা কি? আমার মুখ থেকে নাকি মাগাফিরের গন্ধ পাওয়া যায়, এরকম এরকম করে তোমরা বললে, কিন্তু ঘটনা তো এরকম ছিল না। ঘটনা তো তোমরা এরকম পরামর্শ করে, সলা পরামর্শ করে তারপরে তোমরা আমাকে ব্লেম দেওয়ার জন্য, আমি যেন ওই স্ত্রীর কাছে আর বেশি না যাই সেটা করার জন্য, আমি যেন আর এটা থেকে, তার এই আপ্যায়ন থেকে বিরত থাকি, এটার জন্য তোমরা তো এরকম করছো। তো যখন এটা আল্লাহ রসুল বলে দিলেন, সে তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কিভাবে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি এটা জানলেন? ঘটনা কি? আমরা যা বলেছিলাম গোপনে অথবা যেভাবেই হোক সেটি আপনি কিভাবে জানলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তিনিই জানিয়েছেন, যিনি আহ আল্লাহ রাসূল বললেন যে ফালাম্মা নাবাআহা, যখন এই ঘটনার ব্যাপারে আল্লাহ রাসূল তাকে অবহিত করলেন, ক্বালাত, সে বলল, মান আম্বাআকা হাযা, হে নবী আপনাকে এটা কে জানালো? এই ঘটনা কে আপনাকে বলে দিল? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা নাব্বানিয়া আল আলিমুল খাবীর, যিনি সবকিছুর জ্ঞান রাখেন, যিনি সবকিছুর খবর রাখেন, সেই রব আমাকে এই খবর জানিয়ে দিয়েছেন। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে জবাব দিয়েছিলেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহর কাছে কোনো কিছু গোপন নয়। আপনার আমার কাছে প্রকাশ্য গোপন থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ্য গোপন বলে কোনো শব্দ নেই। সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ্য। তার কাছে কোনো গোপন কোনো কিছু নেই, সবকিছুই তার কাছে প্রকাশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল যখন তাদেরকে এই কথা জানালেন যে যিনি সব খবর রাখেন, যিনি সবের কিছু জ্ঞান রাখেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা জাল্লা শাআনহু বলছেন যে এখন যদি তোমরা তওবা করো, ইনতাতুবা, তোমরা যদি যে দুইজন এই ঘটনা ঘটাইছিলে সেই দুইজন যদি তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকট, ফাকাদ দাগাত কুলুবুকুমা, যে তোমাদের অন্তর যে ঝুঁকে পড়েছিল, বক্র হয়েছিল কিছুটা সময়ের জন্য, অর্থাৎ এই যে দুইজন স্ত্রী মিলেজিলে বলেছিলেন যে আপনি মাগাফির খেয়ে এসেছেন, এটা আমরা বলবো, তো তোমাদের অন্তর তো ঝুঁকে ছিল, বক্র হয়েছিল। এখন তোমাদের উচিত হচ্ছে তোমরা যদি তওবা করো, এটা তোমাদের জন্য উত্তম হবে। ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহ,
আর যদি তোমরা এই তওবা না করে যদি তোমরা রাসূলের বিরুদ্ধে যদি তোমরা অবস্থান গ্রহণ করো, তোমরা যদি তোমাদের যে মনো আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলোর পিছনে যদি তোমরা থাকো, তাহলে তোমরা জেনে রেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, কি বলছেন, যেই দুইজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদেরকে উভয়কে ডেকে বলল যে যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো নাও, যেহেতু তোমাদের মন অন্যায় এবং বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো, যদি রাসূলের বিরুদ্ধে একে অপরকে যদি পৃষ্ঠপোষকতা করো, তাহলে জেনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সহায়, তার নবীকে আল্লাহ তাআলা একা ছেড়ে দিবেন না। তোমরা হয়তো সবাই মিলে ঝিলে ষড়যন্ত্র শুরু করতে পারো, কিন্তু হুয়া মাওলা ফা ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, হুয়া মাওলাহু, আল্লাহ তাআলাই তার মাওলা, নবীর মাওলা, অভিভাবক হচ্ছে আল্লাহ, ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিন, এবং জিব্রাইল, তারপরে মুমিনদের মধ্যে যারা সালিহ, যারা বিশ্বাসী সৎকর্মশীল, যারা মুমিন, ওয়াল মালাইকা, যারা ফেরেশতা, বাদা যালিকা জহিরা, তোমরা পরস্পর সাহায্য করতে পারো, কিন্তু তখন এরা আমার নবীকে সাহায্য করবে। আমি আমার নবীর মাওলা, জিব্রাইল, নেককার মুমিন, ফেরেশতারা সবাই আমার নবীর সাহায্যকারী, তারা আমার নবীকে সাহায্য করবে। মুসলমানদের একটা দল, নেককার মুসলমানদের দল তাকে সাহায্য করবে, ফেরেশতা কুল তার সাহায্যে এগিয়ে আসবে, জিব্রাইল তার সাহায্যে এগিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন যে আমার নবী একা নন। তোমরা যদি এরকম আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমার নবীর বিরুদ্ধে যদি তোমরা পরস্পরকে সহযোগিতা করো, তাহলে জেনে রাখো আমি তার মাওলা, ফা ইন্নাল্লাহা হুয়া মাওলাহু, আমি আল্লাহ বলছি আমি তার অভিভাবক। আর শুধু আমি অভিভাবক হিসেবেই শুধু বসে থাকবো না, জিব্রাইল এবং নেককার মুমিনদের দল এবং ফেরেশতারা আমার রাসূলের সাহায্যের জন্য তারা এগিয়ে আসবে। যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সর্বশেষ আয়াতটা বলে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি আহ, ঘটনা এমন হয়েই যায়, আজ যদি নবী তার সমস্ত স্ত্রীদেরকে যদি তালাক দিয়েই দেয়, তাহলে তার মালিক অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবর্তে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারিণী, যারা হবে বিশ্বস্ত আমানতদার, যারা হবে ফরমানবরদার, আনুগত্যশীল, যারা হবে অনুশোচনাকারী, তওবাকারী, যারা অনুগত হবে, যারা রোজাদার হবে, যারা কুমারীও হতে পারে অকুমারীও হতে পারে, সেটা ডাজ নট ম্যাটার, সেটা কোনো বিষয় না। তারা কুমারী হতে পারে অকুমারী হতে পারে, কিন্তু তাদের মধ্যে যে কোয়ালিটি থাকবে, যে গুণ থাকবে, সেই গুণগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলছেন তারা আত্মসমর্পণকারী হবে, আল্লাহর সমস্ত বিধিবিধান তারা যথাযথভাবে তারা আনুগত্য করবে, তারা মুমিনাতিন হবে, তারা সমস্ত বিধিবিধানের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাসের ব্যাপারে, ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে তারা বিশুদ্ধ মুমিনা হবে। কানিতাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সুন্দর একটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে স্ত্রী শুধু আত্মসমর্পণকারী হইলে হবে না, স্ত্রী শুধু বিশ্বাসী হইলে হবে না, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের মধ্যে আরো যে কোয়ালিটি থাকবে সেটা হচ্ছে কানিতা, তার আনুগত্যশীলা হবে। এটা একজন স্ত্রীর বড় কোয়ালিটি যে সে তার স্বামীর আনুগত্যশীল হবে। স্বামী বলল এক কথা, সে বলল আরেক কথা, এটা চলবে না। কানিতাত, তাকে আনুগত্যশীলা হইতে হবে, স্বামীর আনুগত্যশীলা তিনি হবেন। এটার ব্যাপারে আমরা আরো কথা বলতে পারলে বা আরো কিছু তাফসীর ইয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু সময় শেষ হচ্ছে আমরা শেষ করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো স্ত্রীদের কোয়ালিটি, নবীর স্ত্রী যারা ছিল তাদের পরিবর্তে আল্লাহ যেই স্ত্রীদেরকে দিতে চেয়েছিলেন তাদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তারা আনুগত্যশীল হবে, পরিপূর্ণ আনুগত্যশীল তারা হবে। আর কি হবে? তাইবাতিন, তারা তওবাকারিনী হবে, তারা সবসময় নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে তওবাকারী হবে, গুনাহ মাপ চাইতে থাকবে। এরকম ভাবে তারা আল্লাহর প্রিয় বান্দি হবে, তওবাকারিনী হবে। আর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আবিদাতিন, তারা ইবাদতকারিনী হবে। তারা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবে তারা ইবাদত করবে, সর্বক্ষেত্রে তারা আনুগত্য করবে, ইবাদত করবে। আবিদাতিন, একেবারে ইবাদতে তারা নিমগ্ন থাকবে। আল্লাহ তাআলা যাদের পরিচয় দিয়েছেন তারা ইবাদতকারিনী হবে। আর কি হবে? সাইহাতিন, তারা হবে রোজাদার। তার মানে স্ত্রী যারা হবে তারা শুধু ইবাদত করবে না, শুধু আনুগত্যশীল হবে না, শুধু সংসারে কাজ করবে না, শুধু তওবা করবে না, শুধু নেক আমল করবে না, তারা অন্যতম একটি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এই মুমিনা নারী যারা আল্লাহ রাসূলের ভালো স্ত্রী হবে তারা সাইহাতিন,
তারা হবে রোজাদার। তার মানে ভালো স্ত্রীর যে কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার মধ্যে অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে ভালো স্ত্রীরা রোজাদার হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, তারা অকুমারী হতে পারে, অর্থাৎ এমন হতে পারে যে তাদের আগে কোনো জায়গায় বিবাহ ছিল, তালাক প্রাপ্ত হতে পারে, হ্যাঁ, তো তারা অকুমারী এরকম হতে পারে, অথবা আবকারা কুমারীও হতে পারে। তো কুমারী অকুমারী যে কেউ হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি এরকম করো, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি আশা করেন, আসা রব্বাহু, তার রব যদি চান, সম্ভবত তার রব আশা করা যায় যে তার রব তোমাদের পরিবর্তে এরকম স্ত্রী দিয়ে পরিবর্তন করে দিবেন। ইনতল্লাকা কুন্না, যদি সে তোমাদেরকে তালাক দিয়েই দেয়, আইয়ুব দিলাহু, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বদল করে দেবেন আজওয়াজান খাইরাম মিন কুন্না, তোমাদের থেকে ভালো স্ত্রী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদল করে দেবেন। তো এই আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, যেই ভালো স্ত্রীর কথা আল্লাহ তাআলা বললেন, সেই ভালো স্ত্রীর কিছু গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। আমাদের যারা স্ত্রী আছে, আমাদের যারা মেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, মায়েরা আছে, তাদের উচিত হবে যে এই আয়াতে ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো স্ত্রীর যে গুণগুলোর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটি আমাদেরকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। যে আল্লাহ তাআলা ভালো স্ত্রীর কি গুণাগুণ বলেছেন। গুণাগুণগুলো আমি অলরেডি কয়েকবার বলে ফেলেছি, তারপরে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। যেই ভালো গুণগুলোর কথা আল্লাহ তাআলা বলেছেন, সর্বপ্রথম হচ্ছে বিশুদ্ধ মুসলিম হতে হবে, আত্মসমর্পণকারী মুসলিম হতে হবে। তার মানে মুসলিমের বাইরে মুসলিমের কোনো স্ত্রী থাকতে পারে না। আমাদের সমাজে দেখা যায় যে তিনি ইসলাম ধর্ম ফলো করেন, স্ত্রী হচ্ছে হিন্দু, স্ত্রী হচ্ছে বুদ্ধিস্ট, স্ত্রী হচ্ছে খ্রিস্টান, এরকম বিভিন্ন কিছু দেখা যায়, কিন্তু এগুলো চলবে না। স্ত্রী ভালো স্ত্রী হবে, মুসলিম হবে, মুমিনা হবে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, কোরআন, তারপরে পরকাল, হাসর নাসর, ইমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সমস্ত বিষয়গুলো তিনি দৃঢ় চিত্তে তিনি বিশ্বাস করবেন, সবকিছুর উপর তিনি ঈমান আনবেন। তার মানে বেঈমান থাকতে পারবে না। এরপরে বলা হয়েছে তাইবাতিন, কানিতাতিন বলা হয়েছে, যে তার আনুগত্যশীলা হবে। একজন আত্মসমর্পণকারিণী, একজন একনিষ্ঠ মুসলিম, একজন মুমিনা নারী, তার মধ্যে এই কোয়ালিটি অবশ্যই থাকতে হবে যে সে তার স্বামীর আনুগত্যশীলা। এমনটা করা যাবে না যে স্বামীর আনুগত্যের বাইরে চলাফেরা করা, স্বামীর সাথে ঝগড়াঝাটি করা, এগুলো করা যাবে না, বরং স্বামীর আনুগত্যশীলা হইতে হবে। এটি আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমরা অনেকে ভালো কাজ করি, কিন্তু এই কাজের ক্ষেত্রে আমরা দুর্বল। যে দেখা যায় অনেকেই কোরআন পড়েন, হাদিস পড়েন, সবই ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করেন না। জেনে রাখবেন যে আপনার এটির যে প্রতিফল, আপনি যেটা আশা করছেন সেটি হয়তো আপনার আশা করার মতো অনুরূপ নাও হতে পারে। আপনার স্ত্রীর, আপনার স্বামীর অবশ্যই আপনাকে আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো স্ত্রীদের কোয়ালিটি বর্ণনা করেছেন, যারা ভালো স্ত্রী কানিতাতিন, তারা আনুগত্যশীল হবে। তার মানে যারা আনুগত্যশীল না, তারা ভালো স্ত্রী কখনোই হতে পারে না। একজন ভালো স্ত্রী অবশ্যই তার স্বামীর প্রতি আনুগত্যশীল হবে, এবং তিনি হবেন তাইবাতিন। গুনাহ যেহেতু হয়েই যাবে, গুনাহ হোক অথবা না হোক, সদা সর্বদা সে ইস্তেগফার করতে থাকবে, তাওবাকারিনী হবে। তাহলে আমাদেরকে যদি ভালো স্ত্রী হতে হয়, তাহলে আমাদের মধ্যে যে কোয়ালিটি আমাদের মায়েদের বোনদের মধ্যে আনতে হবে, সেটি হচ্ছে তাইবাতিন, তওবাকারিনী হতে হবে। আল্লাহর জন্য সবসময় তওবা তিল্লাহ করতে হবে। এরপরে আবিদাতিন, ইবাদতে মাশগুল থাকতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। ভালো স্ত্রী কখনো সকালবেলায় ঘুমিয়ে থাকতে পারে না। আমাদের সমাজে আসে অসংখ্য স্ত্রীরা সকালবেলায় ঘুমিয়ে থাকে, মনে করেন যে ফজরের নামাজ পড়ে না, কোরআন পড়া তো দূরেই থাক। এরপরে কেউ কেউ আবার স্বামীকে একটু নাস্তা তৈরি করে দেবে, সেটাও দেয় না। স্বামী দেখা যাচ্ছে অফিসে যাওয়ার সময় পথে হোটেল থেকে কোনো রকমে খেয়ে যায়, আর সে দিব্যি ফজরের নামাজ কালাম বাদ দিয়ে ঘুমিয়ে থাকে। এরকম হবে না, এরকম স্ত্রী ভালো স্ত্রী না। আল্লাহ যাদেরকে ভালো স্ত্রীর কথা বলেছেন, তারা আবিদাতিন, তারা কখনো আল্লাহর সালাত বাদ দিয়ে তারা কখনো ঘুমিয়ে থাকবে, এটা ভালো স্ত্রীদের দ্বারা হইতে পারে না। তারা আবিদাতিন, ভালো স্ত্রীরা ইবাদতকারী হবে। তারা ফরজ, তারপর অন্যান্য যে ইবাদত বন্দেগী আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, সেগুলো তারা অনুসরণ করবে, তারা আবিদাতিন হবে। আর কি হবে? সাইহাতিন, তারা রোজা রাখবে। এই রোজা রমজানের রোজাও হতে পারে, এর মাঝে মাঝে আমরা যে রোজাগুলো রাখি সেই রোজাও হতে পারে। ভালো স্ত্রীরা রোজা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন তারা সিয়াম পালনকারী হবে। অন্তত রমজানের রোজাগুলো তো রাখতেই হবে, ম্যান্ডেটরি, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নেই।
এখন একজন স্ত্রী, আমি তাকে বললাম খুব ভালো, কিন্তু রমজানে রোজা রাখে না। আপনার আমার কাছে হয়তো সে ভালো স্ত্রী আমরা বলতে পারি, কিন্তু আল্লাহর কাছে সে ভালো স্ত্রী না। আল্লাহর কাছে যাদেরকে খয়রাম মিনকুন্না আল্লাহ তাআলা বলেছেন, উত্তম স্ত্রীর কথা যাদের ব্যাপারে বলেছেন, তাদের চরিত্র হচ্ছে তারা রোজাদার হয়। কোনো বেরোজাদার মহিলা কখনো ভালো স্ত্রী হতে পারে না। এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একজন ভালো স্ত্রী হতে হলে আল্লাহর যে কোয়ালিটি, আল্লাহ যে গুণাগুণ বর্ণনা করেছেন তার মধ্যে রয়েছে সাইহাতিন, সে অবশ্যই রোজাদার হবে। অসুস্থ থাকলে সেটা ভিন্ন কথা, বাট তিনি রোজাদার হবেন। রোজাদারের বাইরে বেরোজাদার